সাগর ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা রওনা দিব এখন বান্দরবানের উদ্দেশ্যে। ওকে ভাই, ভালো থাকবেন। সমস্যাটা হোক না কেন, হ্যাঁ, সাথে সাথে ফোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং চট্টগ্রামবাসী। এখন বাজে 6টা 12, বের হলাম বান্দরবানের উদ্দেশ্যে। সাগর ভাইয়ের বাসাতে স্টে করছিলাম রাতে। এখন আমরা বের হয়ে যাব বান্দরবানের উদ্দেশ্যে। আজকে কোথায় কোথায় যাব সেটার একটা প্ল্যান মোটামুটি তৈরি করেছি। সেটা হচ্ছে বান্দরবনে ঘুরে, বান্দরবনের যে আশেপাশে স্পট আছে ঘুরে তারপরে থানচিতে যাব এবং সেখানে নাইট স্টে করব ইনশাল্লাহ। চলে আসলাম শাহ আমানত শাহ সেতু। এটা একটা নান্দনিক সেতু। এই সাইডে হচ্ছে সব সমুদ্র, যেই জাহাজগুলো সেগুলো আছে নোঙর করে। অস্থির একটা ভিউ, ওয়াও। মেঘের কারণে আকাশটা অনেক সুন্দর লাগতেছে। গতকাল আসার সময় দেখছেন যে পরিমাণ বৃষ্টি ছিল, আজকে যদি সেই রকম বৃষ্টি থাকতো আসলে ঘুরে বেড়ানো একটু অসুবিধাই হয়ে যেত। আল্লাহর রহমতে আজকে বৃষ্টি নাই। গতকাল যেহেতু শুক্রবার ছিল, অনেক বাইকারই আসছিল, তারা ফেরত যাচ্ছে, যেহেতু তাদের হয়তো ছুটি ছিল। আজকে তাদের শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমি আজকে যাচ্ছি বান্দরবনে। গতকাল রওনা দিয়েছিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে, চট্টগ্রাম থেকে আজকে যাচ্ছি বান্দরবনে। বান্দরবান আর হচ্ছে 22 কিলোমিটার দূরে। তার আগে আমাকে একটা বুথ খুঁজে বের করতে হবে ডাচ বাংলার, টাকা উঠাতে হবে। বড় ভাই, ভাই এখানে কি ডাচ বাংলার বুথ আছে? ডাচ বাংলা ব্যাংক এখানে আছে কি? ও আচ্ছা আচ্ছা। পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল, বান্দরবনে ঢুকে গেলাম। এই বান্দরবনের যে অপরূপ সৌন্দর্য, এটা এখন থেকে শুরু হবে। দূরে একটু আগে পাহাড় দেখছিলাম, গাছের কারণে দেখা যাচ্ছে না। চিরাচরিত সেই পাহাড়ের রূপ, পাহাড়ের ফিল পাচ্ছি বহুত দিন পর। এর আগে বান্দরবান প্ল্যান করছিলাম, সেটা ক্যান্সেল করতে হয়েছিল, বান্দরবান অফ ছিল। পরে সিলেটটা কনভার্ট করে সিলেটে করছিলাম। কি বলবো, আসলে এত ভালো লাগতেছে, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। পাহাড় বাইকারদের কাছে সবসময় প্রিয়, আর এইবার ট্যুরে পাহাড় সমুদ্র দুটাই রেখেছি, দুটাই উপভোগ করব, সাথে আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ট্রেনিং সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার সৈনিক ভাইদের ট্রেনিং হচ্ছে মাঠের মধ্যে। ও রে ভাই, উঁচু, এটাকে আমাকে 4 গিয়ার দিয়ে উঠতে হবে, কোনো উপায় নাই। যারা এইটা বোঝে না কখন গিয়ার কমাতে হবে কখন বাড়াতে হবে, তাদের জন্য পাহাড় নয়, তাদের জন্য সমতল। আপনাকে বুঝতে হবে আপনার কি দরকার, কোন গিয়ার দরকার। এখানে বাইকের মায়া করে কোনো লাভ নেই। কর্নারিংয়ের জন্য বান্দরবনই সেরা রে। বান্দরবান এত সুন্দর যে সমস্ত রাস্তায় ভিডিও করতে মন চায়, কিন্তু 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 দুঃখের বিষয়, যদি আমি সম্পূর্ণ রাস্তা ভিডিও করি আমার কাছে অত স্টোরেজ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আছে না, তখন আমাকে কি করতে হবে, 3 গিয়ারে দিতে হবে। যদি 3 গিয়ারে না তোলা যায় কি করতে হবে, 2 গিয়ার দিতে হবে। এইরকম বাইকের উপর মায়া করা যাবে না, এখানে আপনাকে রাস্তায় উঠতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আবার দেখেন 2 গিয়ার থেকে 3 গিয়ার করে দিয়েছি, কারণ এখানে পাওয়ার পেয়েছি। আর পাহাড়ি রাস্তায় আরেকটা কাজ করতে পারেন, যখন দেখবেন যে উঁচু রাস্তা তখন আগের থেকে কিছুটা পাওয়ার জেনারেট করতে পারেন।
তাহলে লস হইতে হইতেও অনেক পাওয়ার থেকে যাবে আপনার কাছে। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা আপনাদের দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা বান্দরবনে পৌঁছে গেছি। বান্দরবনে আসার পরে সম্ভবত 8:30 বাজছিল। তো ভাবলাম যে সকালের নাস্তা করে এরপরে রওনা দিই। তো এখন নাস্তা করা শেষ। এখানে বেআই বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে, এই বেআই বাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি, ডিম খিচুড়ি আর কি। খাওয়া দাওয়া করে এখন ভাবছি যে রওনা দিব। তো এই হচ্ছে অবস্থা। আকাশের অবস্থা ভালোই ছিল, হঠাৎ করে কালো মেঘ এসে জমা হয়ে গেল। জানি না এখন বৃষ্টি হবে কি না, তবে মেঘ যেহেতু আসছে, মেঘ পাহাড়ে যখন যাব মেঘ পাওয়ার সম্ভাবনাটা বাড়লো। তো এই পর্যন্ত আপডেট, ধন্যবাদ।